বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সেইনার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির মতো, বিয়ে বাড়ির মতো দারুণ স্বাদের একেবারে নিরামিষ মিক্স ভেজ। এটি খেতে দুর্দান্ত লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি সবজি নিয়ে নিয়েছি গাজর, বিনস, মিষ্টি কুমড়ো, বেগুন, ক্যাপসিকাম, ফুলকপি, পটল আর আলু। আর নিয়ে নিয়েছি এখানে একটা পেস্ট তৈরি করার জন্য 1 চামচ মতো পোস্ত, 1 চামচ মতো চারমগজ আর 5-6টা কাজু বাদাম। এগুলোকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রেখে পেস্ট করলে বেশ সুন্দর হয়, স্মুথ হয় পেস্টটা। এবার আমি কড়াইয়ে সাদা তেল নিয়ে আলুগুলোকে আগে ভেজে তুলে নিলাম। এরপরে সমস্ত সবজিগুলো আমি একবারে দিয়ে দিয়েছি। এগুলোকে সব হালকা করে ভেজে তুলে নিতে হবে। আস্তে আস্তে বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিয়ে এগুলোকে আমি সব তুলে নিয়েছি। এবার আমি একটি পেস্ট বানাবো। এখানে দিয়ে দিয়েছি 1 ইঞ্চি মতো আদা আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। কড়াইয়ে সাদা তেল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এখানে আপনারা বাটারও ইউজ করতে পারেন, আমি এখানে ঘি ইউজ করেছি। এবার এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, লঙ্কা আর গোটা গরম মশলা। এই ফোড়নটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি শুকনো মশলা, যেটা হচ্ছে হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিলাম সেই চারমগজ, পোস্ত, কাজু বাটাটা দিয়ে বেশ নেড়ে চেড়ে আবার দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। এবার লবণ, চিনি দিয়ে দিবেন, দিয়ে বেশ ভালো করে নেড়ে নিতে হবে মশলাটা। যেহেতু কাজু বাদাম আছে একটু তলায় ধরে যাবে, তাই বারবার নেড়ে দিতে হবে। এবার একটু তেল ছেড়ে আসলে সব সবজিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে আমি এখানে 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। বেশ 15 মিনিট রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর ফিরে আসলাম। আবার আমি একবার নেড়ে নিলাম, নেড়ে নিয়ে আবারও 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিট পর দেখছি আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, সবজিটা হয়ে এসছে। এবার আমি এর ওপরে দিয়ে দিলাম একটু গরম মশলা আর কসুরি মেথি। এখানে আপনারা ধনেপাতাও ইউজ করতে পারেন। এইভাবে দিয়ে দিলাম। হয়ে গেল আমার রেডি মিক্স সবজি। এটি খেতে খুব ভালো লাগে। বাড়িতে অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন, চেটেপুটে একেবারে খাবে। এই রকম সবজি আপনারা অবশ্যই বানাবেন এবং আমার রেসিপিটি ট্রাই করবেন। আমাকে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। সুস্থ থাকবেন বন্ধুরা, ভালো থাকবেন। থ্যাংক ইউ।